দর্শক অন্যরা দেখতে লাগুন এই সেই ঐতিহাসিক মহেশ খাল, যে মহেশ খালর হারণে আগ্রাবাদ সিডি আবাসিকর লক্ষ লক্ষ মানুষ এতদিন পানিবন্দী আছিল। মেয়র আজম নাসিরউদ্দিন এই মহেশ খালতে এসে কালে বাঁধ দিবার লাই আর সমুদ্রে নামতে পারছে না, এটা একটা বিষয়। জোয়ারে যে পানিগুলো প্রবেশ করে আর বৃষ্টিতে যে পানিগুলো জমে থাকে গেট ফেলে দেওয়ার পরে, তো ওগুলো যাতে অপসারণ সঠিকভাবে হচ্ছিল না নির্দিষ্ট সময়ের মধ্যে। এই কারণে এই বাঁধের এই অংশের মানুষের মধ্যে একটা ধারণা তৈরি হচ্ছে যে এই অস্থায়ী বাঁধের কারণে আমরা খুব বেশি জলবদ্ধতার শিকার হচ্ছি। এই কারণে একটা দাবি ছিল যে এই বাঁধটা, অস্থায়ী এই বাঁধটা যাতে দ্রুত অপসারণ করা হয়। এবং সেই কারণে কিন্তু আমি কিছুদিন আগে একটা সমন্বয় সভা করেছিলাম এবং সমন্বয় সভায় সবাই আলাপ আলোচনার ভিত্তিতে, বক্তব্যের ভিত্তিতে একটা সিদ্ধান্ত গ্রহণ করেছি। সেটা হলো যে বাঁধটা আমরা অপসারণ করবো এবং সেই হিসাবে আমি বন্দর কর্তৃপক্ষকে অনুরোধ করেছি। বন্দর কর্তৃপক্ষ বোর্ড সভায় সেটা অনুমোদন করেছেন। অনুমোদন করে এটা মাননীয় মন্ত্রী মহোদয় চূড়ান্ত অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে প্রেরণ করেছেন। এবং আজকে গতকালও আমার সাথে কথা হয়েছে। মাননীয় মন্ত্রী মহোদয় গত পরশু দিনই আসলে মৌখিকভাবে সম্মতি প্রদান করেছেন। এইখানে আমাদের দুজন স্থানীয় সংসদ সদস্য এখন যেহেতু পার্লামেন্ট চলছে সেখানে ঢাকায় অবস্থান করছেন এবং দুজনই, একজন আলহাজ এম এ লতিফ আর একজন ডাক্তার আফসারুল আমিন, ওনার দুজনই মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলেছেন এবং মাননীয় মন্ত্রী মহোদয় মৌখিকভাবে অনুমোদন দিয়েছিলেন পরশুদিন এবং লিখিতভাবে আজকে অনুমোদন পাঠিয়েছেন। এবং যার কারণে বন্দর চেয়ারম্যানের সাথে সমন্বয় করে আলাপ আলোচনার ভিত্তিতে আজকে আমরা আনুষ্ঠানিকভাবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এই বাঁধটা অপসারণ করার জন্য আমরা কাজ শুরু করছি। এবং এটা ধারাবাহিকভাবে এটা অপসারণের জন্য যে কয়দিন সময় প্রয়োজন আমরা এটা অব্যাহত রাখবো। এরপরে আমরা আমাদের অনুরোধে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ অর্থায়ন করতে রাজি হয়েছেন। একটা পার্মানেন্ট স্লুইস গেট পাম্প নির্মাণ করবেন। এই ক্ষেত্রে ওনারা বলেছেন যেহেতু এক্সপার্টিস আমাদের বন্দর কর্তৃপক্ষ নেই, পানি উন্নয়ন বোর্ড যাতে এই ক্ষেত্রে সহায়তা প্রদান করে এবং সেজন্য আমি সেভাবে পদক্ষেপ গ্রহণ করবো আর কি। এর বাইরে আমরা জলবদ্ধতা থেকে নগরবাসী মুক্তি দেওয়ার জন্য আমরা স্বল্প মধ্যম দীর্ঘমেয়াদী আরও অনেকগুলো পরিকল্পনা গ্রহণ করছি এবং সেগুলো আমরা বাস্তবায়ন করার পর্যায়ে আমরা আছি। এবং আমি নগরবাসীর সহযোগিতায় যে এই অসুবিধা হচ্ছে এটার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং নগরবাসী যদি একটু সচেতন হয় এবং আমাদেরকে আন্তরিকভাবে সহায়তা প্রদান করে এবং খালপাত দখল না করে, নালা নর্দমাগুলো ভরাট না করে, ময়লা আবর্জনা ফেলে খালের পানির ধারণ ক্ষমতা যদি নষ্ট না করে, তাহলে আমরা এইভাবে ব্যাপকভাবে জলবদ্ধতার সৃষ্টি হবে বলে আমরা মনে করি না। এই ক্ষেত্রে নগরবাসী যদি সহায়তা প্রদান করেন তাহলে সবচেয়ে বেশি উপকৃত হবে নগরবাসী। প্রকৃতির উদ্দি আল্লাহ রবুল আলমের উদ্দি নির্ভর করি তনফরে আল্লাহ দয়ার উদ্দি প্রার্থনার গরণ করিব যাতে জোয়ার পানি ডুইলে যে খতন ভোগান্তি আনারে মানি লনি ফরিব। এখন ইবের এই বাদর সুফল আছে, কুফল হয়ে এখন জনগণ যেহেতু অতিষ্ঠ হয়ে ধৈর্য নদরের বা জনগণের ভোগান্তি হর এতে জনগণ যেতে দাবি আছে। আমরা জনগণের দাবির প্রতি অবশ্যই আনাতে সম্মান প্রদর্শন গরণই ফরিব। আর হইলাম যে জনগণের গোলাম, জনগণ জিয়েন চাইবি এন আরাতে গরণ ফরিব। এখন জনগণ সার বলে আর ইয়ান করে। এখন যদি আবার জোয়ারের সময় পানি উঠে তলি এন আরাতে কিছু গরণ নাই। এক সপ্তাহের ভিতরে টেন্ডার হইব না, এক সপ্তাহের মধ্যে এখানে ক্ষত হলো না, পোর্টের আন্তরিকতার কোনো অভাব নাই। কোর্ট এই ক্ষেত্রে অবশ্যই আন্তরিক, কারণ আইনি প্রক্রিয়া আছে, মুখে অনেক কিছু হন যায়, প্রশাসনিক যে প্রক্রিয়া আছে পদ্ধতি আছে সম্পূর্ণ অবশ্য গ্রহণ করিব এবং বন্দর কর্তৃপক্ষ বোর্ড সভাত দিব অনুমোদন করছি এবং ইয়ে আবার চূড়ান্ত অনুমোদন হলে মন্ত্রণালয় অনুমোদন দরকার। এখন মন্ত্রণালয় অনুমোদন অপেক্ষায় আছে। আর আরেকটা জিনিস হলে স্লুইস গেট দিয়ে বাস্তবতা স্লুইস গেট নির্মাণ গড়নার যত সহজ কিন্তু মেনটেন গড়নার তত সহজ নয়, অত্যন্ত কঠিন এবং ইবের রেজাল্টটা নির্ভর করেন যে পরবর্তী সময় নিবিড় মেনটেন্যান্সের উপর ইবের নির্ভর, ইবের পরিচালনার উপর নির্ভর করে ইবের রেজাল্টটা কতটুকুন পাইবেন। তো সেই হিসাবে এই এক্সপার্টিস চট্টগ্রাম বন্দরের অর্থ নেয় আর সিটি কর্পোরেশন নেয়। আর অনুরোধে বন্দর অর্থায়ন করতে রাজি আছে সরকারের সম্মতির সাপেক্ষে এবং আরা সিটি পানি উন্নয়ন বোর্ডের অনুরোধ করছুম পানি উন্নয়ন বোর্ড যাতে এই ক্ষেত্রে আন্তরিকভাবে কারিগরি বা অন্যান্য পরামর্শ দিয়ে বা দায়িত্ব নিয়ে যে সহায়তা গ্রহণ প্রয়োজন এগিয়ে করি বলে আশা করি। আর খুব দ্রুতই আমি পানি উন্নয়ন বোর্ডের মানে হতা হয়ে পানি উন্নয়ন বোর্ড এক্ষেত্রে সম্মতি প্রদান করলে আর বন্দর কর্তৃপক্ষের হোমদের টেন্ডার আহ্বান করি বলে। ধন্যবাদ। অনারু নিলান মেয়র সাহেব কি হই এতক্ষণ মেয়র সাহেব কিছুদিন আগে মোরার পর্যায়ে খুব
বৃষ্টিপাত হইল চট্টগ্রাম শহরে তেতো কিন্তু ডুবে গেল গই এই সিটি আবাসিক এলাকা সহ চট্টগ্রাম নিচু এলাকাইন তো বেশি ক্ষতিগ্রস্ত হলে এই আগ্রাবাদ এলাকার মানুষ সকল এতে মেয়র জরুরি সংবাদ সম্মেলন করে হইল এক সপ্তাহ ভিতর টেন্ডার দেব কিন্তু এক সপ্তাহ পরে গেল টেন্ডার নেওয়াই আজ বহুদিন বাদে অবশেষে সেই মহেশখাল মেয়র সাহেব নিজেরে মাস্তুলুর বাড়ি মারিয়ারে বাইদি বেলাই এই কার্যক্রম উদ্বোধন করে জানা দেখতে লাগবেন শ্রমিক হলে বাড়ি মারি মারি মহেশখাল নির্মিত বাদিয়ান বাঁই ফেলার মাছ তুলতে দম্বর দম্বর বাড়ি মারের একশো বহুত বড় বড় যন্ত্রপাতি এসি ইয়ান ঘুরে দিবে লাই শুধুমাত্র এই মহেশখাল্লাই একমাত্র অপরিকল্পিত বাঁধি বেল্লাই বলিয়ে মানুষের যে কি দুর্ভোগ দর্শক অনারের সিপ্টাস টিভি ওনারা আগেও দেখায় সিপ্টাস টিভির মাধ্যমে আগেও ওনারা দেখায় দুর্ভোগ চিকুর কি পরিমাণ মানুষ ওনারা সন দর্শক কি পরিমাণ মানুষ জমে গিয়ে তারার ক্ষোভ ওনারা দেখতে লাগবেন বিশাল বড় এখানে স্কেভেটার জায়গায় ইন গুড়েদের ঠিক আজ এতম প্রায় 1.5 বছর আগে 2015 সেপ্টেম্বর নিতে ঘুরিয়ে এই মহেশখালুতি বাঁধিবে 2.5 কোটি টাকা নির্মাণ করা হইল যার উদ্দেশ্য আসল দি কর্ণফুলীর জোয়ারের পানিতুন সাগরের জোয়ারের পানিতুন এই এলাকার রক্ষাকরণ কিন্তু এই মহেশখালী বা হিতে বিপরীত গিয়ে গই জোয়ারের পানি ঢুকিলি আর বাইর নয় যার কারণে বৃষ্টিপাত নতাইলেও আগ্রাবাদের লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী ফরানা দেখতে লাগবেন কি পরিমাণ মানুষ আশেপাশে জমি রয়ে উৎসুক জনতা তারা খুব খুশি এই দিয়ে আরো কয়েকজনের বক্তব্য মন অনারবুনন এলাকাবাসী কি হই কিন্তু এই বাঁধিবে দনের পরে যাতে জোয়ারের পানি যাতে ঢুকে আসলে পানি কি নাই দিক্কত দুন হ্যাঁ বৃষ্টির পানি হোক জোয়ারের পানি নাই দিক্কত দুন কিন্তু বাচ্চা দিয়ে তো উল্টে থাকে বাচ্চা যদি মোটর সিস্টেম না করে যদি ফাদা সিস্টেম করতো তাও কিন্তু জনগণের লাই বলে মানে এখন ভালো হইতো কিন্তু মোটর সিস্টেম করাতে মোটরের পানি টানি না পারে মোটরের পানি টানি না পারে বুঝুন না ওই কারণে মানুষ ভোগান্তির 40 বছর চলার মধ্যে এই সমস্যা কোনোদিন আর নিমতলাবাসী এলাকাবাসী কোনো কষ্ট না পাই আজ 40 বছর পর্যন্ত এই প্রথম দিক আর বয়সের মধ্যে 40-50 বছর চলে আর ভোগান্তি হলে 1 ঘন্টা আধা ঘন্টা হয়তো 2 ঘন্টা দেয় এই আজকে 3 দিন 4 দিন এই জ্বরের পানি কিন্তু জ্বর আসতেও যাতে কই জোয়ার আসতেও যাতে কই এভাবে সবসময় কোনোদিন আর কষ্ট না পাই আজ হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ আর মা বোন ইজ্জত এবং স্কুল জানে ফসা স্কুল জানে পারে নামাজ কালাম পড়ি না পারে বেশি ভোগান্তিতে আছি আর এই বাঁধিবে এইভাবে গরিবের হতানো আছিল 3 বছর আগে যে তার এই সাইডে প্রথম বাঁধর এইটার মধ্যে হতা আছিল দুগু সুইসাইড পরিকল্পনা করে হাজির গরিব কিন্তু পরবর্তী চট্টগ্রাম বন্দরে কি হারণে কিভাবে এই ধরনের বাঁধ গেল যে বাঁধর মধ্যে কোনো সুইচ গেট ন দেয় এবং বিশাল এই খালের উদ্দি সুইচ গেট দিতে খুবই ছোট এবং যে সুইচ প্লাস কিছু মোটর দিনে পানি তোলে আসলে মোটর দিনে নদী এত বিশাল নদীর পানির মতো জায়গা তো পানি তোলা সম্ভব নয় এরপরে যে সুইচ গেট জিবে দিয়ে সুইচ গেট বেশিরভাগ সময় বন্দরের বিভিন্ন মানুষের কারণে বন্ধ রাখি না সাধারণ জনগণের প্রচন্ডভাবে কষ্ট দিয়ে এবং আরেকটা জিনিস হইতে ইতারা তো ভোগান্তি হয়ে পাশাপাশি তারা টাইম টু টাইম পানি গুণ ঠিক মতো আর ট্রান্সফার করে না পারে আমাদের বিটির আমার অত্যন্ত বানানো আছে বান দিয়ে 2 বছর এই বান দিয়ে মানুষের বাড়ি ঘর তো শেষে গিয়ে সিডিআর বাঁচা ফেলে গেছিল সিডিআর তো আগে পানি জমে যেত সিডিআর বাঁচা ফেলে গেছিল এখন মনে করেন আগে তো জোয়ার আইলে আসতো বাড় হইলে যেতে কই এখন তো মনে করেন যে পানি যেদিন জমার বাড়ানো বাধ্য হানিকে জানি না পারে এই কারণে যে নিমতলা বাড়ি পুরো সিডিআর লই আদিশর লই পুরো ডুবেন না এই বামনুয়া জীবাশ্রমের মধ্যে বন্দরে 2.5 কোটি টাকা টেন্ডার দিয়ে নেয় 2.5 কোটি টাকা টেন্ডার দিয়ে নেয় বাদশাহ নামক এক ঠিকাদার দিয়ে নেয় এ কাজটা করা গিয়ে যোগসাজসিভাবে কোনো টেন্ডার ওপেন টেন্ডার ন করে বারবেলি মৌখিক টেন্ডারে কাজটা করা গিয়ে এইভাবে আরও বহুত কাজ এনে কাজ করা গিয়ে টেন্ডারের মাধ্যমে ন বারবেলি মৌখিক অর্ডারের মানে কাজ করা গিয়ে বহুত কাজ এই রেকর্ড আছে ফাইলের মধ্যে এবং বন্দরের ইঞ্জিনিয়ারের মিলিয়ে না যোগসাজসিভাবে না এই 2.5 কোটি টাকা এই কাজত খরচ করছি যখন এই কাজ বান কমপ্লিট হওয়ার পরে আলিশহর 37 নম্বর 38 নম্বর ওয়ার্ডবাসী খাবার পানি যে ডুবি মরে যার কই যে বাঁধটো এটা দেওয়া নয় এবাকে আসলে এটা কি দেওয়ানোর দরকার আছে কিনা আর কি কারণে দেওয়া হল এবার কিলে ভাঙের আর নিজেরাও না বুঝে সারা চট্টগ্রামের মধ্যে পানির তলে বিশেষ করে আর আগ্রাবাদ ব্যাপারীপাড়া গোশালডাঙ্গা
ফকিরহাট নিমতলা হালিশহর নিচিন্দাপাড়া বিভিন্ন জায়গার মধ্যে পানি তলায় গিয়ে এলাকাবাসী এই 36, 37, 38 ওয়ার্ডের বাসিন্দা বেগুন মিলিয়ে আন্দোলন সংগ্রাম করছে। আরা খুরশেদ আলম সুজন ভাইয়ের নেতৃত্বে ওর পরামর্শ আর আন্দোলন সংগ্রাম করছিলাম, কিন্তু মাঝখানে প্রশাসন এই আন্দোলন সংগ্রাম ছত্রভঙ্গ করি পেলাই, যে মামলা মোকদ্দমা দিয়ে যারা এটা এসে প্রতিবাদ করি পেলাই। এখনও এই মামলা মোকদ্দমার মধ্যে মানুষ হয়রানির সম্মুখীন হন, প্রতিনিয়ত পুলিশে তারা হয়রানি করেন। ওনারা শুনিলেন এলাকাবাসী কি হই, তারা কণ্ঠে খুব জরিপ হয়ে তারা খুব আনাজাতে সরজমিনে এটা আসিলাম, এটা মানুষের নানার হাসে এসি তারা জানাই দেয় তারা দুঃখর হতা, তারা যে দীর্ঘ প্রায় 10-15 দিন ধরে পানি ভর্তি, নিচে তালা যারা আছে পানি বন্দি অবস্থায়, তাদের কারেন্ট নাই, গ্যাস নাই, খুব কষ্ট। আমরা দেখতে লাগুন উল্টায় ফেলার এই মহেশখালীবে বাঁধিবে, আশা করি অন্তন স্কেবেটার যেতেই বাদে বুলটার ওনারা দেখতে লাগুন দর্শনার্থী সকল কীভাবে হাত তালি দেয় উপস্থিত দর্শক, উপস্থিত মানুষ হল, তারা এই বাদিবে তুলে ফেলানোর যথেষ্ট খুশি। তবে বাদিবে পুরোপুরি অপসারণ করানোর পর বোঝা যাবে সিডি আবাসিক এলাকার জলাবদ্ধতা হারণ শুধুমাত্র এই বাঁধিবে নাকি আরও অন্যান্য সমস্যা আছে অনিয়ানি সনার বিষয়। দর্শক, এই মহাশাল্লাহ বলিয়ে এই আগ্রাবাদ সিডি আবাসিক এলাকার হাজিন আসিল ব্যাগ প্রায় একতলা পর্যন্ত ডুবন্ত থাকতো। ওনারা আগে নিউজের মধ্যে আরা দেখায় কি দুর্বিষহ অবস্থার মানুষের, প্রচুর মানুষ জমিরে ইত্যাদি, এবং আশা করা যায় আজ এই রাতের ভিতরেই এই বাদিবা পুরোপুরি অপসারণ করিতে পারিব কর্তৃপক্ষ। আজ এত ঠিক 1.5 বছর আগে 2015 সেপ্টেম্বর ইকে করে 2.5 কোটি টাকা ব্যয় নির্মাণ করা হইলে বাদিবে জীবের উদ্দেশ্য আসলে কোনোভাবে সফল নয়, উল্টো মানুষের ভোগান্তির একমাত্র হারণীতেই। দর্শক, এই আছিল মহেশখালীর পালতুন সবশেষ অবস্থা, এবং এই বাঁধিবা ভাঁই ফেলানোর পর পুরোপুরি পরবর্তী অবস্থা কি আর নেওয়ার আপডেট ওনারা জানাইন সিপ্লাস টিভির ওয়ারিতে।